সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে, তো কিন্তু ভিডিও আর করা হয় না সকালবেলার দিকটা। এই জলখাবার বানানো আর তারপরে রান্নার দিকটা যেতে হয়। 11, সাড়ে 11টার মধ্যে বেরায়, তো আমার রান্নাও হয়ে গেছে। তো এখন জলখাবারও দিয়ে দিয়েছি। আজকে ওকে বললাম মুসলি খাবি, বলে হ্যাঁ মুসলি খাবো। তো ওকে মুসলি দিয়ে দিলাম, আর টিফিনও হয়ে গেছে। এবারে প্যাক করে ওকে দিয়ে দেবো। তারপরে দেখি কি করা যায়। মোচা বাকি মোচাটা করব। ও তো মোচা খাবে না, তাই জন্য ওইটাও এখন সকালে তাড়াহুড়ো করে করিনি। ওর ডাল, একটা সবজি, স্যালাড কেটে দিয়েছি, রেখে দিয়েছি। আর এখন ওই প্যাকিং করব। দেখাই কি কি বানালাম ওর জন্য। ভাত হয়ে গেছে, ডাল ফ্রাই, কুঁদরি, এই যে মোচার জন্য মশলা কেটে রেখে দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, আর টমেটো। আব্বা কম আছে বলে আজকে আমি বললাম ফয়েল পেপারের স্যালাডটা দিয়ে দিচ্ছি তোকে। আর ঝোল করে নিলাম। ছোলার ডাল ভিজিয়েছিলাম, বেশি হয়েছে একটু বড়া, তো আমি বললাম একটু বড়া দিয়ে আলু দিয়ে ডালনা করে দিই, বড়ার ডালনা। আর এটা মোচা। এখন 1টা বাজে, আমি স্নান করতে যাই, তারপর পুজো করে খাবো। আশুরাতে আমি একটু আমার পাশে ভারু যে পাশে থাকে আশা, ওকে ফোন করেছিলাম, তো ওর সঙ্গে কথা বলতে একটু দেরি হলো। তারপরে রান্না বান্না করলাম, দুটো পদ, একটা পদ করার ছিল মোচা, তার জায়গায় দুটো হয়ে গেল বড়ার ডালনা। আর ওইটা রাত্রে ছেলেও খেতে পারবে। আর কুঁদরি, 250 কুঁদরি একদম একটু হয়েছে, তো ওকে দিয়ে দিলাম টিফিনে। আর এক চামচ কি 2 চামচ আছে, তো ওই জন্য আমি বললাম মোচাটা তো করছি আর বড়ার ডালনাটা হয়ে যাবে রাত্রে, তাহলে আমাকে বেশি কিছু করতে হবে না। এবার আমি স্নান করতে যাই। আজকে একটু রোদ উঠেছে, দেখাই। আজকে রোদ উঠেছে, মেঘলাও আছে, রোদও আছে, পাহাড়গুলো কালো কালো লাগছে। একটু বাইরে যাব ভেবেছিলাম, বৃষ্টি হচ্ছে। প্যাকিং বক্স একটু ভাবছিলাম যাব, প্যাকিং বক্স নিয়ে আসবো দুটো কাচের বাসনের জন্য। প্যাকাশ পুম্বাস করবে, তাও আমি ভাবছিলাম একটু বেশি তো নেই, অল্প একটু আছে, করে রেখে দেবো। বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব ভালো। দেখাই আপনার, ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হচ্ছে, মেঘ হয়ে আছে। এই পার্কটা ভিজে গেছে, রাস্তাও একটু একটু ভিজেছে। মেঘ হয়ে আছে আজকে, ওই জন্য ওকে বললাম গাড়ি করে যেতে। এখন আমরা বেরাচ্ছি একটু সকালে, সকাল না 12টা বাজছে, তো এখন বেরাচ্ছি। R6-এর সবজিও নেবো, আর ওই কার্টুন একটু দেখার আছে, আর হোমিওপ্যাথিক ওষুধগুলো নেবো। কেন ওখানে গিয়ে হোমিওপ্যাথিক ওষুধের দোকান কত দূর জানি না, অন্তত 1 মাসের স্টকটা নিয়ে রাখাই ভালো। তো ওই জন্য আমরা বেরাচ্ছি। ওয়েদারটা ভালো, বৃষ্টি হচ্ছিল, এখন আবার বৃষ্টি বন্ধ, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ। রোদও আছে। 6-এ এসে গেছি, এবারে সবজি নেবো, হোমিওপ্যাথিক ওষুধ এইসব আছে। আর দেখি কার্টুন পাই কিনা দোকানে বলে, 2-3টে কার্টুন নিলে ভাবছি। বেশি তো কাচের বাসন না, আমি যদি ব্যাগ করে রেখে দিই ভালো হবে। এই 3 ব্যাগ হয়ে গেছে বাজার। এটা গ্রসারির কিছু কিছু জিনিস, এখানে দুধ আর ছাঁচ, আর এখানে সবজি। আমি এসে স্নান করে নিয়েছি, এখন আমি পুজো করতে যাব। আমি বললাম একটু দেখিয়ে নিই, স্নান হয়ে গেছে, এখন পুজো হবে। ভাত বসিয়ে দিয়েছি, তখন তো ছেলেকে রুটি দিয়ে দিয়েছিলাম টিফিনে, আমাদের জন্য ভাত করছি। আর কালকে আমার টেস্ট আছে, তো বিকালে সবজিও বানাতে হবে, রুটি খাবো। আজকে আর ভাত খাবো না, কালকে টেস্ট আছে বলে। সুগার আর ওই সব লিপিড প্রোফাইল আর থাইরয়েড এইসবের টেস্ট হবে, রুটিন টেস্ট, ওইগুলো করতে হবে। তারপরে ডাক্তারেরও অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এখনই আমি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবো শনিবারে, তাহলে শনিবারে ডাক্তারের সঙ্গে কথাও বলার আছে। তো এখন আমি পুজো করতে বসবো, তাই আমি বললাম একটু আপনাদের দেখাই। আসলে আরও বেশি জিনিস হয়ে গেছে, তো কলকাতায়ও
এতটা ছিল না। এখানে এসে আবার টেবিল হলো, ঠাকুরের মন্দির হলো, আর একটা ছোটো টিপয় হলো, গ্রাইন্ডার নিয়ে এলাম, ওটিজি নিলাম, আরও কিছু কিছু জিনিস বেড়েছে, বাসনও বেড়েছে, কিছু কিছু এখানেও কিনেছি। আর একটা ল্যাডার আছে, এই জন্য একটু পয়সা তো বেশি হবেই, তো কী করা যাবে। আর এখানের থেকে ওখানে 2 BHK মডেলার কিচেন, অনেক কিছু সুবিধা আছে, ফেসিলিটি আছে, তো ওখানেই যাওয়াটা ঠিক হবে। ওর এখান থেকেও 12 কিলোমিটার, ওখান থেকেও 12 কিলোমিটার, তো ওখানেই যাওয়াটা ভালো হবে। কিন্তু একটু গ্রাম্য পরিবেশ চলবে। আমরা তো মাঝে মাঝে এসে থাকবো, মাঝে মাঝে ভারুজেই থাকবো, বেশিটাই ভারুজে থাকবো, এখানে মাঝে মাঝে থাকবো, তো এই জন্য ঘরটা ভালো লেগেছে আমার। আমার সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। এই 5টার সময় যাওয়ার ছিল কার্টুন বক্স নেওয়ার জন্য, কিন্তু তখন খুব বৃষ্টি হচ্ছিল, তারপরে গেল 6:45। তো দুটো ছোট ছোট কার্টুন বক্স পেয়েছে, বলছে বাইরে বের করে রেখেছে, বৃষ্টিতে ভিজে গেছে, তার মধ্যে দুটো একটু ভালো পেয়েছে, সেই দুটো নিয়ে এসেছে। দেখাই, এই দুটো বক্স নিয়ে এসেছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ও ছাঁচ খাবে না কোল্ড ড্রিঙ্কস খাবে জানি না, আমি ওর সঙ্গে যাচ্ছি। আর এখানে মোমো করছে, গন্ধ আসছে, মোমো গন্ধও আসছে, ফ্রাই মানে তন্দুরি চিকেন এইসবের গন্ধ, বেসমেন্টের দারুণ গন্ধ। খাওয়া হয়ে গেছে, আর খাওয়া যাবে না, আর কালকে টেস্টও আছে। हाँ कल 8:30 बजे से टेस्ट है। হ্যাঁ, তো এই জন্য একটু হাঁটাহাঁটিও করছি কালকে টেস্টের জন্য, আজকে একটু হেঁটে নিয়েছি। ও তাই জন্য রেডি ছিল আজকে। আজকাল দেরি করে আসছিস, কাল একদিন দুদিনই তাড়াতাড়ি এলি, আবার লেট। প্রেশার আছে না, কাজ তো ছোট ছেলে কাজ করে, ফ্রিতে চাকরি, ফ্রিতে টাকা দিচ্ছে না। হ্যাঁ বুঝেছো? হ্যাঁ বুঝেছি তো। চলো, কী খাবি তুই? ছাঁচ? দেখি কোল্ড ড্রিঙ্ক খাবো। হ্যাঁ ইচ্ছা করে বুড়ি বলিস। বুড়ি বেরোবো না না, ভুড়ি বেরানোর দরকার নেই। বৃষ্টি হচ্ছে না, না একটু হাঁটাও হয়ে যাবে, গিয়ে সিরিয়াল দেখবো, তারপরে শোবো। খুব ভালো ম্যাচটা হচ্ছে, ক্যাচটা খুব সুন্দর নিল, দেখলাম, আর বেশ দেখতে ভালো লাগছে। জিতলে তো দেখতে ভালোই লাগবে না, তো দেখছি খেলা। তার আগে একটু মাঝে মাঝে সিরিয়ালও দেখে নিয়েছি, এখন পুরো খেলাটা এখন দেখতে হবে, বেশিক্ষণ নেই, ওটা জিতবে, খেলাই দেখি এখন। তাহলে সন্ধ্যেটা ভালোই কাটলো, বিকাল সন্ধ্যের থেকে খেলা দেখলাম, বেশ ভালো লাগলো, খেলাটা ভালো হলো। আর তারপর সিরিয়ালও দেখলাম, একটু ওয়াকিংও করলাম। আর একটা মাথার মধ্যে চিন্তাও আছে, কালকে ব্লাড টেস্ট আছে, ওটা একটা চিন্তা, ভালো রিপোর্টটা আসুক, আশা করি ভালো রিপোর্ট আসা উচিত। আর এখন রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন। গুড নাইট, বাই বাই।